তিনি একজন আমেরিকান, জন্ম ও বেড়ে ওঠা ফ্লোরিডায়। গ্রীষ্মে ছুটি কাটাতে গিয়েছিলেন দাদা দাদির বাড়ি, কিন্তু ফিরে আসেননি আর। তাকে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলি বসতির লোকজন। ৩ ঘণ্টা ধরে পিটিয়েছে, অর্থাৎ ইসরায়েলি রক্তপিপাসুদের হাতে মার্কিন নাগরিক হলেও নিরাপদ নয়। ইসরায়েল আমেরিকা এই দুটি দেশের সম্পর্ক বিশ্বে বন্ধুত্বের রোল মডেল হিসেবে তুলে ধরা হয়, কিন্তু সেই ইসরায়েলি আজ আমেরিকার নিজের নাগরিকদের রক্তে হাত রাঙাচ্ছে। কে নিরাপদ যখন বন্ধুর রক্তও বিন্দুমাত্র গুরুত্ব পায় না? সাইফুল্লাহ মোসাল্লেদ এই গ্রীষ্মে ছুটি কাটাতে গিয়েছিলেন দখলকৃত পশ্চিম তীরে তার আত্মীয়দের কাছে। তবে 12 জুলাই সকালে তার জীবনের সেই শেষ ছুটির দিন ছিল। সেই দিন ইসরায়েলি বসতির লোকেরা সাইফকে ঘিরে ধরে। টানা 3 ঘণ্টা ধরে তাকে পেটানো হয়। যারা তাকে বাঁচাতে গিয়েছিল তাদেরও আঘাত করে বসতির লোকজন। পুলিশ আসে না, সেনাবাহিনী নীরব থাকে। সাইফ মারা যায় রক্তাক্ত অবস্থায় একা। তার দোষ, সে প্রতিবাদ করেছিল তার আত্মীয়দের জমি দখলের বিরুদ্ধে। এমন ভয়াবহ হত্যাকাণ্ডের পরও যুক্তরাষ্ট্র সরকার যা বলেছে তা আমরা এই মার্কিন নাগরিকের মৃত্যুর খবর পেয়েছি এবং কনসুলার সেবা দিতে প্রস্তুত। না কোনো নিন্দা, না কোনো তদন্ত, না কোনো চাপ। এ যেন বন্ধুকে বলার সাহসটুকু নেই, তুমি ভুল করেছ। সাইফই প্রথম না। 2022 সাল থেকে এখন পর্যন্ত কমপক্ষে 9 জন মার্কিন নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি সেনা বা বসতির লোকজন। তাদের মধ্যে ছিলেন বিখ্যাত সাংবাদিক শিরিন আবু আক্লেহও। কোনো ঘটনায় আজ পর্যন্ত দোষীদের শাস্তি হয়নি। প্রতিবার ওয়াশিংটনের ভাষা একটাই, আমরা দুঃখিত, আর কিছু না। মানবাধিকার সংগঠনগুলোর প্রশ্ন, একজন ফিলিস্তিনি আমেরিকান হলে কি তার প্রাণের দাম কমে যায়? তাহলে কি আমেরিকার ফার্স্ট শুধু সাদা চামড়ার জন্য? আমেরিকানরা মরলেও যদি কিছু না হয় তাহলে বোঝা যায় ইসরায়েল কারো রেহাই দেয় না। যুক্তরাষ্ট্র প্রতি বছর $4 বিলিয়ন বেশি সামরিক সহায়তা দেয় ইসরায়েলকে। জাতিসংঘে প্রতিটি প্রস্তাবে ইসরায়েলের পক্ষে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। তাহলে প্রশ্ন, একজন আমেরিকান নিহত হওয়ার পরও কি এই সমর্থন অব্যাহত থাকবে? একটা সময় ছিল যখন ইসরায়েল শুধু ফিলিস্তিনিদের হত্যা করত। এখন আমেরিকানরাও রেহাই পাচ্ছে না। বন্ধুর হাতে যখন বন্ধুর রক্ত ঝরে, তখন সম্পর্ক নয়, প্রশ্ন ওঠে অস্তিত্বের। প্রশ্ন একটাই, আর কতজন সাইফের মৃত্যু লাগবে যুক্তরাষ্ট্রকে জাগাতে? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।